দেখো আমাদের শেডে জি স্যার। হিউমিডিটি আমরা কত রাখবো? 60 থেকে 70%-এর মধ্যেই 70% সব থেকে বেস্ট আর কি, ভালো। তাই না? জি স্যার। অনেক সময় হিউমিডিটি দেখা যাচ্ছে বেশি হয়ে যায়, 70-এর উপরে যায়, তাই না? জি স্যার। আবার হিউমিডিটি কমে যায়, ঠিক আছে? এখন এই হিউমিডিটি যদি কমে যায়, আর্দ্রতা যদি কম হয়, তাহলে কি সমস্যা হতে পারে? দেখো আর্দ্রতা যদি কম হয় অনেক সময় কি পানি শূন্যতা হয় না? মুরগির বাচ্চার কি হয়? পানি শূন্যতা হয়, অর্থাৎ শরীর থেকে দ্রুত পানি বের হয়ে যায়, ঠিক আছে? ফলে তারা ঝিমিয়ে পড়ে এবং পান বেশি করে, কিন্তু খাবার খাওয়া কমিয়ে দেয়, ঠিক আছে? জি স্যার। এখন দেখবা যে যদি হিউমিডিটি বেশি থাকে, অনেক সময় গরম নাই, বর্ষাকাল বা ইয়াকাল, এই সময় দেখবো যে গা ঘামতেছে, গরম লাগতেছে, লাগে না? জি স্যার। গা ঘামে পানি বের হয়ে যায় না? জি স্যার। এটা আর কি, যে শরীর থেকে দ্রুত পানি বের হয়ে যাবে, ফলে তারা ঝিমিয়ে পড়বে, মুরগির বাচ্চা কি হবে? ঝিমিয়ে পড়বে এবং পান বেশি করবে এবং খাওয়া কমিয়ে দেবে। তারপরে আর একটা সমস্যা হচ্ছে তোমার যে শ্বাসতন্ত্রের সমস্যা হয়। এখন আর্দ্রতা যদি কম হয়, অর্থাৎ হিউমিডিটি যদি কম থাকে, অতিরিক্ত বাতাস কী হবে? বাতাস অতিরিক্ত শুষ্ক হবে, ধুলোবালি হবে। দেখবা যে এই সময় বাতাস টাতাস বেশি, ধুলোবালি বেশি, রাস্তাঘাটে গেলে কি হয়? ধুলোবালি বেশি থাকে না? ফলে কি হয়? বাচ্চার শ্বাসতন্ত্রের মধ্যে মিউকাস যেগুলো থাকে সেগুলো শুকিয়ে যায়, কপ টপ থাকে না যেগুলো মিউকাস, এগুলো কী হবে? শুকিয়ে যাবে, পরে সিনেমা উৎপাদন এটা কমে যাবে, ঠিক আছে? কমে যাবে, ফলে রোগ জীবাণু যেমন ইকোলাই আছে সহজে ফুসফুসে প্রবেশ করবে, করার পর কী হবে? শ্বাসকষ্টজনিত যেগুলো সমস্যা সেগুলো হবে। দেখবে যে অনেক সময় এর আগে একটা ফলকে মুরগির পিছনের দিকে মুরগি একটু ঘের ঘের শব্দ করছিল না? ঠিক এই কারণে কিন্তু করছে, অর্থাৎ আর্দ্রতা কমে যাওয়ার কারণে বাতাসে যে অতিরিক্ত শুষ্ক হয় এবং ধুলাবালি হয়, ঠিক আছে? তো এর কারণে ফলে বাচ্চার শ্বাসতন্ত্রের কিন্তু মিউকাস শুকিয়ে যায়, ঠিক আছে? যায় না? যার কারণে কিন্তু কি হয়? যে সিনেমা উৎপাদন কমে যায়, রোগ জীবাণু যেমন ইগুলো আছে ফুসফুসে ঢুকে পরে শ্বাসকষ্টজনিত রোগ হয়, ঠিক আছে? আবার দেখবা যে হিউমিডিটি যখন কম থাকে শীতকালে গায়ের চামড়া কিরকম থাকে? ফুসকো থাকে না মানুষের? ঠিক একইভাবে মুরগিরও এরকম কি হয়? আর্দ্রতা যদি কমে যায়, পালক রুক্ষ এবং শুষ্ক হয়ে যায়, বাচ্চার চামড়া কি হয়? সংকুচিত হয়ে যায়, তাই না? এটা একটা সমস্যা হয়। আবার মুরগির বাচ্চা যখন আমরা নিয়ে আসি, তখন কুসুম থাকে না? থাকে না? থাকে। এই কুসুমটা কি শোষণটা ব্যাহত হয়, অর্থাৎ নাভিতে যে কুসুম থাকে সেটা শোষণ ঠিক মতো হয় না, ঠিক আছে? ফলে নাভি শুকিয়ে শক্ত হয়ে যাওয়ার ঝুঁকি থাকে, কিন্তু নাভিটা শক্ত হয়ে যাওয়ার ঝুঁকি থাকে। এখন আরেকটা বিষয় আছে যে মুরগির যে আমাদের দরকার কোনটা? ওজন, তাই না? এটা বৃদ্ধি, যাতে বৃদ্ধিটা ভালো হয়। এখন যদি আর্দ্রতা যদি কম থাকে, তাহলে কী হবে? খাদ্য গ্রহণ কী হবে? কমে যাবে, পরিপাক ক্ষমতা কমিয়ে দেবে, তার যে পরিপাক ক্ষমতা আছে সেটা কমে যাবে এবং ফলে বৃদ্ধিটা আর বাড়বে না, ঠিক আছে? আর একটা বিষয় হবে যে সঠিক আর্দ্রতা না থাকলে বাচ্চা ঝিমাবে। আর্দ্রতা যদি ঠিক মতো না থাকে, কী হবে? বাচ্চা ঝিমাবে, একে অপরে গা ঘেঁষে থাকবে, যা শীত অনুভূতি হবে আর কি, ঠিক আছে? আর্দ্রতা যদি কম হয়, তাহলে আমরা কি জানলাম? আর্দ্রতা যদি কম হয় একটা কি হবে? শ্বাসতন্ত্রের সমস্যা হবে, একটা পালক চামড়ার ক্ষতি হবে, কুসুমটা ঠিক মতো কী হবে না? শোষণটা ঠিক মতো হবে না, মুরগির বৃদ্ধি কম হবে, মুরগির বাচ্চা কী হবে? ঝিমাবে, আর এটা হচ্ছে পানি শূন্যতা হবে, বুঝতে পারছো? এটা যদি আর্দ্রতা কম হয়, তাহলে এটা সমাধান কি? আমাদের সমাধান হচ্ছে আমাদের আর্দ্রতা কত রাখতে হবে? 60 থেকে 70%-এর মধ্যে রাখা উচিত, ঠিক আছে? আর্দ্রতা বাড়ানোর জন্য বুড়ার ঘরের পানির পাত্র রাখা, হালকা পানি ছিটিয়ে স্প্রে করা, এরকম করলে হবে। অথবা হিউমিডিফায়ার আছে, ঠিক আছে? এটা ব্যবহার করা, হিউমিডিটি বাড়ানো যায়, ঠিক আছে? বুঝতে পারছো? তাহলে আমরা কি জানলাম? আর্দ্রতা যদি কম হয় তাহলে কি সমস্যা হবে সেটা জানলাম, ঠিক আছে?